শুভ সকাল, সবাই কেমন আছো? তো সকালের নাস্তা করতেছি। নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করতেছি আমি। তো কি নাস্তা খাচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে আমি শর্মা বানাচ্ছি চিকেন। তো চিকেনটা আমার কুকিং করা ছিল আগে থেকে ফ্রিজে। তো এখন আমি গরম করে একটু সাথে লেটুস পাতা আর হলো কার একটু মেয়োনিজ আর টমেটো সস অ্যাড করে দিচ্ছি। তো মেয়োনিজটা আমার খুবই পছন্দের। তো আমি একটু বেশিই দিলাম। আর টমেটো সসটা আমি একটু টক যেহেতু কম পছন্দ, এটা একটু কম দিলাম। তো এখন আমি চিকেনটাকে সুন্দরভাবে চামিচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশানো হয়ে গেলে পান্তরে কি করতে হবে, এই যে আমি আলাদা করে রুটি নিয়ে নিছি। এটা কিন্তু রুটিটা রেডিমেড ছিল আমার, শুধু গরম করে নিছি। এখন নিয়ে আমি এটা সুন্দর করে একটু ছুরি দিয়ে কেটে পকেট সিস্টেম করে নিছি, দেখতেই পারছো তোমরা পকেটে। এখন আমি ওটার ভিতরে ওই পুরটাকে ভরাবো চিকেনের। তো আমি প্রথমে একটু লেটুস পাতা দিয়ে দিচ্ছি। তো লেটুস পাতাটা আমার ছিল পাতাকপির মতো, এটা অন্য ডিজাইনের। আর একটা পাওয়া যায় খুব সুন্দর, ওটা ছিল না এবার। তো ওটা ঢোকানোর পরে আমি এখানে চিকেন পুরটাকে চামিচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি ভিতরে। দেখতেই পারছেন একদম পকেট সিস্টেমের চিকেন শর্মা এটাকে বলা হয়। তো সকালের নাস্তা হিসেবে আমি এভাবে দুটা বানিয়ে নেব। তো দুটা দেখতেই পারছো বানানো হয়ে গেল আমার। তো সুন্দরভাবে এখন আমি নাস্তা এটা খাবো ডাইনিং টেবিলে বসে যে। তো যাই হোক চলে যাচ্ছি ডাইনিং টেবিলে, ওখানে যেয়ে আমি খাবো। সাথে আমি আরও দুটা প্যানকেক নিয়েছি, নিয়ে আমি খাচ্ছি। বিসমিল্লাহ। সো আলহামদুলিল্লাহ, খুবই মজাদার সকালের নাস্তা। আমি আশা করি যে এরকম মজার মজার খাবার আপনারাও সবাই খান, পছন্দ করেন। আর বাসায় ঝটপটে বানান, অল্প উপকরণে কিন্তু আপনারা বাসাও বানাতে পারেন এই রুটিটা। আপনারা পেঁয়াজের খামির যেভাবে করেন ওইভাবে এই রুটির খামিরটা করবেন, করে হালকা একটু মোটা করে নান রুটি যেভাবে ভাজেন ওইভাবে একটু ভেজে নেবেন। তাহলে দেখবেন রুটিটা যখন ফুলবে তখন আপনার সাইডটা কেটে আপনার সুন্দরভাবে পকেট বানাতে পারবেন। আর চিকেন তো অবশ্যই সবাই আপনারা বাসায় থাকে, সব সময় খান আপনারা। তো চিকেনটাকে সুন্দরভাবে একটু সাদা করে রান্না করে নেবেন। নেওয়ার পরে ওটি কাঁচা পেঁয়াজ, তারপরে টমেটো, তারপর ক্যাপসিকাম, লেটুস পাতা, এটা দিয়ে সুন্দরভাবে পুরটাকে একটু তৈরি করবেন। করে এভাবে ভরাবেন, এটার ভিতরে ভরে আপনারা খাবেন, যে এখন খুবই ভালো লাগবে। ছোট বড় সবারই কিন্তু এটা পছন্দ। সকালে নাস্তা হিসেবে খান কিংবা বিকেলের নাস্তা হিসেবে খান, এটা কিন্তু খুবই মজার একটা খাবার। সো দেখেই বুঝতে পারছেন আমি অনেক মজা করে খাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আপনাদের ভিডিওটা ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করবেন। সো প্যানকেকটাও কিন্তু আমার রেডিমেড, বাসায় আজকে বানানো না, বাসায় এর পরে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এর আগের ভিডিওতে কিন্তু দেখাইছিলাম, অনেক আপনারা লাইক টাইক করেছেন, খুব পছন্দ করেছেন। তো আজকে এটা কিনা প্যানকেকটা। সো বিসমিল্লাহ করে আমি এটাও আবার খেয়ে নিচ্ছি। সো নাস্তা হিসেবে খুব মজা খাবার খেলাম।